আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের ইংলিশ সেকেন্ড পত্র ক্লাস নেব। তো আজ থেকে 15 তারিখ, অর্থাৎ আজ থেকে আপনাদের ক্লাসটি শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। তো ইংলিশ সেকেন্ড পেপার অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন লাগে। আমি যেসব নিয়মে শিখাবো এইসব খুবই সহজ টেকনিক, আমি একবার ওই জায়গা থেকে নিয়ে যাব যে সকল স্টুডেন্টরা ইংলিশে গ্রামারে খুবই দুর্বল, তারা যেইভাবে বুঝালে বুঝবে, আমি একবার আপনাদের সেই জায়গা থেকে নিয়ে যাব। তো গ্রামারে ইনশাল্লাহ আপনি আমার দেখানো রুলস মেনে চলেন, আমি যেভাবে শেখাচ্ছি সেগুলো মেনে ক্লাসে নোট টোট করেন। অবশ্যই আপনি, আমি জেলা বোর্ডে লিখব, খাতায় নোট করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। আমি সব ডিসিশন দিয়ে দেবো। তো ধরেন আপনি ক্লাস 9-এ কেবল নতুন উঠেছেন, আপনি এসএসসি শিক্ষার্থী আমি জানি, ক্লাস 9-এ নতুন এসেছেন। এখন ওই জায়গা থেকে মাত্র আমি 1 মাসের মধ্যে ইংলিশে আপনার গ্রামারে 60 মার্কের গ্রামারের মধ্যে আপনাকে 40 পাওয়ার নিশ্চয়তা আমি দিলাম। কারণ আমি গ্রামারে এমন কিছু ম্যাজিক রুলস বা টিক্স নিয়ে আসবো যেগুলো আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। অনেক কিছু আপনি জানেন আর অনেক কিছু জানেন না। তো প্রথমে আমরা একটু হালকা ইংলিশ গ্রামারে বেসিক জানা লাগবে। তো কি জানবো আগে? বেসিক। তো এই বেসিক ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখন আগে বেসিক জানবো। বেসিক বলতে প্রথমে সর্বপ্রথম ইংরেজি দুটো ভার্ব, এমন হচ্ছে ডু বা ডাজ। এই ডু বা ডাজ এর ব্যবহারটাকে জানতে হবে আপনাদের মাঝে ক্লিয়ার করে। ডু কি আর ডাজ কি? এখন আসুন, ডাস মানে থার্ড পারসন সিঙ্গুলার। এই ডাসটা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে। ডাসটা কোথায় বসবে? থার্ড পারসন সিঙ্গুলার। আর ডু বসবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে। অর্থাৎ আমি একটু কালারিং পেনটা নিয়ে আসি, 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, এখন দেখেন, এই ডাস যেটা আছে আপনাদের, এটা বসবে থার্ড পারসন, আর ডুটা বসবে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পারসন। অর্থাৎ এটা মানেটা কি, আগে এই বিষয়টা আপনাদের মাঝে একটু ক্লিয়ার করে দিই। ডু মনে রাখবেন, থার্ড পারসন বাদে যা কিছু আছে সব ক্ষেত্রে ডু বসবে। আই ডু, এরকম। ডাস মনে করবেন শুধু থার্ড পারসনের ক্ষেত্রে বসবে। এইটুকু আমি সবগুলোতে আসছি, এইটুকু আশা করছি বুঝতে পেরেছেন। এইটুকু ধাপ শেষ। এরপরে আমাদের আর দুটা ভার জানা লাগবে, সেটা হচ্ছে আপনাদের খুবই পরিচিত ভার। সেটা হচ্ছে কি বলুন তো? আশা করি বুঝে গেছেন। এম, ইজ, আর। এই এম, ইজ, আর এর ব্যবহার জানা লাগবে। এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে? এম বসবে ফার্স্ট পারসনের ক্ষেত্রে, ইজ বসবে কোথায়? থার্ড পারসনের ক্ষেত্রে, আর বসবে সেকেন্ড। অর্থাৎ কি, আর মানে বাকি সব ক্ষেত্রে বসবে, এটাও বলা যেতে পারে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম বসবে, থার্ড পারসনের ক্ষেত্রে ইজ বসবে, আর বসবে বাকি সব ক্ষেত্রে। এইটা এক প্রকার গ্রামারের রুলস গেল। আমি সব বলছি, এখনো কিছু বুঝাইনি, জাস্ট এলা একটু মনে রাখেন, আমি সব দেখাবো ডিটেলসে। এখন আসেন, আর এক দুটা ভার্ব আছে, সেটা হলো কি ভার্ব? খুবই পরিচিত ভার্ব, হ্যাভ হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ। সেই মার্কারে কালি নাই, আচ্ছা আমি এখানে লাল কালি দেখাই। এই যে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ হ্যাজ। আবার এই পাশে আরেকটা আছে হচ্ছে ওয়াজ ওয়ার, WARE। এই ওয়াজ ওয়ার আর হ্যাভ হ্যাজ কোথায় বইবে? হ্যাভ বইবে থার্ড পারসন, আর এটা বইবে অল, বাকি সব ক্ষেত্রে বইবে। আর ওয়াজ বইবে ফার্স্ট, ওয়াজ বইবে ফার্স্ট পারসন, আর ওয়ার বইবে অল ক্ষেত্রে। অর্থাৎ ওয়ার সেকেন্ড পারসনের ক্ষেত্রে বুঝতে পারে, থার্ড পারসনের ক্ষেত্রে বুঝতে পারে। হ্যাজও একই, ফার্স্ট পারসনের ক্ষেত্রে বুঝতে পারে, আবার সেকেন্ড পারসনের ক্ষেত্রেও বুঝতে পারে। তো এখন আসেন যে ভাইয়া তখন কি বুঝালেন, অনেকেই বুঝানি। তো আপনারা তো পার্সন চিনা লাগবে আগে। পার্সনটা চিনাই দিই। ফার্স্ট পারসন, দেখুন এইখানে লিখলাম সেকেন্ড পারসন। আশা করছি বোর্ড দেখতে পাচ্ছেন, বোর্ড দেখা যায় না? হ্যাঁ, বোর্ড দেখা যায়। আর এখানে লিখলাম থার্ড পারসন। এখন এই পারসনটা কি কি সেটা চেনা লিখবে। আর কি কি চিনবো আমরা? আর এইখানে আমরা চিনবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিঙ্গু। সিঙ্গু মানে কি বুঝছেন? সিঙ্গুলার। এবং পিইউ,
পিইউ মানে বোঝাচ্ছে হচ্ছে প্লুরাল নাম্বারগুলা। তো সিঙ্গুলার প্লুরাল এগুলো এখন আমরা চিনবো। তাহলে আপনি উপরে যেগুলা ডু ডাজ এম ইজ আর হ্যাভ হ্যাজ এগুলা ফার্স্ট সেকেন্ড থার্ড কি লিখেছি সেটা আপনারা অনেকেই বুঝতে পারবেন এখন। তো এখন ফার্স্ট পারসন টোটাল কয়টা দেখেন। ফার্স্ট পারসন হচ্ছে আই, মি, মাই, মাই সেলফ। আই, মি, মাই সেলফ। তারপরে হচ্ছে উই, আওয়ার, আস, আওয়ার সেলফ, SELF। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর, তারপরে ইয়োর সেলফ। থার্ড পারসন হচ্ছে ফার্স্ট, এই যে ফার্স্ট মাইনাস সেকেন্ড, অর্থাৎ বাদে সব। এখন আমি এটা একটু ক্লিয়ার করে দিই। ফার্স্ট পারসন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা সবসময় ফার্স্ট পারসন। আই, মি, মাই সেলফ, উই, আওয়ার, আস, আওয়ার সেলফ। ফার্স্ট পারসন আই, মি, মাই সেলফ, উই, আওয়ার, আস, আওয়ার সেলফ। সেকেন্ড পারসন ইউ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ। সেকেন্ড পারসন চারটা। আর এই আটটা আর চারটা, এই 12টা বাদে এখানে আরেকটা হবে ইউ। একই কথা, আমি ডাবল লিখলাম না। 8টা, 4টা, 12টা বাদে বাকি যেগুলোই থাকবে সবগুলো থার্ড পারসন। আশা করছি এইটুকু ক্লিয়ার করছেন। এখন অনেকে এই সব বিষয়গুলো জানে, আমি আপনাদের বলিনি। SSCতে ইংলিশ সেকেন্ডে প্লাস পাওয়ার দায়িত্ব আপনার না, প্লাস পাওয়ানোর দায়িত্ব আমার। ঠিক যেভাবে পড়ালে প্লাস পাবেন সেইভাবে আমি পড়াবো। আমার টার্গেট আপনাদের স্কুলের PTS পরীক্ষা নয়, আমার টার্গেট আপনাদের SSC মূল বোর্ড পরীক্ষা। ঠিক, আমি একবারে ওই বেসিক থেকে যাবো, টেনশন নেওয়ার দরকার নাই। আমি প্রতিদিন বেসিকও পড়াবো, মূল গ্রামারও পড়াবো, কোনো চিন্তা করার দরকার নাই। তো যারা এই বিষয়গুলো জানেন তারা প্রয়োজনে আবার দেখুন। আপনাদের কিছু জানার ভুল থাকলে দেখে নিতে পারেন, অথবা রিভাইজ হতে পারে। আর যারা খুব পারেন তারা পরীক্ষায় যাই বুঝবেন কেমন পারেন। তো এটা বিষয় না। তো আমি জানি সবাই পারে এইসব বিষয়, কিন্তু আমি এখান থেকে লেগে গেলাম কেন? কারণ গ্রামারে যাই যেন বুঝতে সমস্যা না হয়, আমরা যেন এক চান্সে চিনে ফেলতে পারি ফার্স্ট পারসন কোনটা, সেকেন্ড পারসন কোনটা, থার্ড পারসন কোনটা। ভাইয়া কি বলেছিল, ডাজ থাকলে কি কোন পারসন বুঝবে? থার্ড পারসন কি বুঝতে পেরেছি। এখন সিঙ্গুলার আর প্লুরাল চিনতে হবে। যেমন সিঙ্গুলার নাম্বার চেনার সহজ উপায় হচ্ছে এক বা একটি, আর প্লুরাল নাম্বার হবে হচ্ছে এক বা দুইটি। যেমন এখানে একটু উদাহরণ দিতে পারেন, আই, তারপরে দেওয়া যাবে সি, এখানে দুটা উদাহরণ দিলাম, দে, উই। এখন আসুন এগুলো কি জিনিস, এগুলো একটু আপনাদের মাঝে আমি একটু ক্লিয়ার করে দিই। সিঙ্গুলার নাম্বার এক বা একটি থাকবে, এক বা একটি, যেমন আই, সি, একটাই বোঝাচ্ছে। প্লুরাল নাম্বার দুইয়ের অধিক, একের অধিক। যেমন দে, যেমন আমরা বলতে পারি, একটা উদাহরণ দিই, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা মাঠে ফুটবল খেলতেছে। আর আমরা তো এভাবে বলতে পারবি না, শি ওয়ার প্লেইং ফুটবল, কিন্তু শি এর সঙ্গে ওয়ার যায় না, শি কিন্তু সিঙ্গুলার। যেমন শি ডু দা ওয়ার্ক যেতে পারে। যেমন আমি বলেছি যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে ডু বোঝায়, তো শি ডু দা ওয়ার্ক। তো এই কয়টা বেসিক জিনিস, আশা করছি কারো কোনো সমস্যা নাই। তো এখন আমরা মূল থিমে চলে যাই। তো হালকা বেসিক বোঝানোর পর এখন আমরা শুরু করব আমাদের গ্রামারের মূল একটা অংশ, সেটা হলো ডিগ্রি শিখব একটা নতুন নিয়মে, যেটা আমি চ্যালেঞ্জ রেখে বললাম এই নিয়মটা আপনারা, আমি যতগুলো রুলস দেখাবো এই রুলসটা আপনারা কোথাও শিখেননি, কোনো বইয়ের রুলস না, এটা একটা নিজস্ব রুলস আমার। তো চলুন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমার এই রুলসটা যারা কিছুই পারেন না ডিগ্রি, তারা ফলো করলে বেশি ভালো, কারণ এটা সহজ টেকনিক আমি শেখাচ্ছি। তো চলুন, আমি যখন ডিগ্রি শুরু করবো তখনই বুঝতে পারবেন এই রুলসটা কি কোনো বইয়ের না কোনো গাইডের, না আপনারা তো প্রাইভেট পড়ান অনেক ইংলিশ, কেউ আপনাকে শিখাইছে। তো ডিগ্রি শুরু করার আগে ডিগ্রি কি সেটা জানা লাগবে। তো আমরা কি শুরু করবো আজকে? ডিগ্রি। এই ডিগ্রি শুরু করবো।
ডিগ্রি 3 ধরনের, হ্যাঁ সেটা আমরা কিন্তু অনেকেই জানি। ডিগ্রি কয় ধরনের? 3 ধরনের। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? পজিটিভ, POS, পজিটিভ। পজিটিভের পর কি? কম্পারেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ। তাহলে ডিগ্রি কি ওই ধরনের? 3 ধরনের, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আসুন পজিটিভ ডিগ্রি কোনগুলো, কম্পারেটিভ ডিগ্রি কোনগুলো এবং সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো সেগুলো আমাদের জানা লাগবে, তাই না? তো আমি যেভাবে নোট করছি আপনি নোট করে নেবেন, কারণ নোট না করলে ক্লাস দেখলে হবে না, কিছু বুঝতে পারবেন না। তো পজিটিভ ডিগ্রি যেমন হচ্ছে, পজিটিভ ডিগ্রির মধ্যে কি পড়ায়? নো আদার, মার্কারে লেখা দিন, নো আদার দেখেন, নো আদার। তারপরে আসে হচ্ছে নো আদার পজিটিভে থাকলে কম্পারেটিভে হয় দেন এনি আদার। কি হয়? দেন এনি আদার। আর সুপারলেটিভে হয় দা, সবাই জানি দা। এরপর আসছে ভেরি ফিউ। কি? ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে কম্পারেটিভ হয় দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর এখানে হবে ওই কি জানো, সুপারলেটিভে অন অফ দা। কি হবে? অন অফ দা, অন অফ দা। তারপরে এখানে একটা আছে অ্যাজ বা সো, এখানে হয় দেন, আর এখানে ডট ডট ডট। এখন এই বিষয়গুলো আপনাদের মাথায় একটু ক্লিয়ার করে দিই। অ্যাজ, সো, অ্যাজ বা দেন, এটা কিন্তু ডিগ্রির, আমি বলবো একটা বিল্ডিং আপনি সাপোজ যখন তৈরি করবেন তার একটা ভিত্তি দেওয়া লাগবে। এই জিনিসটাই হচ্ছে ডিগ্রির ভিত্তি। এই ভিত্তিটা যদি কেউ মনে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ডিগ্রির কিচ্ছু বুঝবেন না, ডিগ্রির কিচ্ছু বুঝবেন না। পজিটিভ ডিগ্রি সবসময় মনে রাখবেন, ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রি 3 ধরনের, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন আসুন সবগুলো চেনাবো, আমি সবগুলো চেনাবো। আমার হাতে কোনো তাড়া নাই, কারণ আপনাদের এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসের শেষের দিকে হবে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। অনেকের স্কুলে পিটিএস পরীক্ষা, আমার পিটিএস পরীক্ষার সাথে আগায় লাভ নাই। আপনাদের যাদের যাদের পিটিএস পরীক্ষা আছে আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু আমার টার্গেট বলেছি বোর্ড পরীক্ষা। আপনি সাপোজ ভাবেন দেখি, আপনি পিটিএস পরীক্ষায় স্কুল পরীক্ষা, এই স্কুল পরীক্ষায় আপনি জিপিএ 5 পাই বসে আছেন, কিন্তু বোর্ড পরীক্ষায় যায় 4.78 রেজাল্ট চলে এলো, কেমনটা লাগবে? ঠিক, আমরা কখনোই তাড়াঘোড়া করব না। আপনি আমার কাছে আসছেন, এই ডিলিজেন্ট স্কুলে আসছেন, তার মানে নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনি যদি আমার দেখানো পথ অনুসরণ করেন, আমি যেভাবে পড়াবো সেইভাবে যদি পড়েন, ইনশাল্লাহ A+ আপনি কনফার্ম পাবেন। এখন দেখুন পরবর্তী, আমি ডিগ্রি একবারে একদিনে একটা ক্লাসে শেষ করবো না, আমি আস্তে আস্তে অল্প ধীরে সুস্থে সময় দিয়ে বুঝাবো। প্রয়োজনের ডিগ্রির উপর আমি 2টা ক্লাস দিব, আজকে অর্ধেক শেখাবো, কালকে অর্ধেক শেখাবো, দিয়ে ডিগ্রি শেষ করব। তারপরে আপনাদের জন্য একটা রিভাইজ ক্লাস থাকবে, অর্থাৎ আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেই ক্লাসে আবার সমাধান হবে। আর ক্লাস সম্পর্কে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা পার্সোনাল নক দিয়ে জানাবেন, সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তো এখন আসুন, ডিগ্রি 3 ধরনের বললাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। নো আদার, দেন এনি আদার, দা। এইভাবে আপনি মুখস্থ করবেন। দেখুন নো আদার থাকলে কি হবে, এইভাবে নো আদার মানে দেন এনি আদার, দা। নো আদার, দেন এনি আদার, দা।
আবার যদি বলি দা দেন এনি আদার নো আদার, দা দেন এনি আদার নো আদার, দেন এনি আদার নো আদার দা, 3 ভাবে মুখস্থ করা লাগবে। কারণ আপনাকে কোশ্চেন সহজ দিবে না, সহজ সুরে কেউ দিবে না। একটা টিচারের মূল লক্ষ্য হলো কিভাবে একটা স্টুডেন্টকে আটকাবে, সেটা তার মূল লক্ষ্য। বোর্ড পরীক্ষায়, স্কুল পরীক্ষায় আপনার সহজ দিতেই পারে, কিন্তু বোর্ড পরীক্ষায় আপনার ক্লু থাকবে না। সাপোজ এই দা আছে, আপনার মাথায় আসছে না, দা থাকলে ভেরিফিউ হবে না নো আদার হবে, ভেরিফিউ হবে না নো আদার হবে, আপনার মাথা কনফিউজ। তাই আমরা মুখস্থ করব 3টা স্টেপে, 3 স্টেপ। দেখেন, এক নাম্বার স্টেপ নো আদার দেন এনি আদার দা, নো আদার দেন এনি আদার দা। 2 নাম্বার স্টেপ দা দেন এনি আদার নো আদার, মানে 2 নাম্বার এইভাবে আইবে, দা দেন এনি আদার নো আদার। 3 নাম্বার স্টেপ দেন এনি আদার নো আদার দা, দেন এনি আদার নো আদার দা। আপনারা কি আমার এই 3টা স্টেপ বুঝতে পারলেন? এই 3টা স্টেপ যেভাবে আমি শিখালাম, এইভাবে যদি মুখস্থ না করেন, এর পরবর্তী যখন আমি ম্যাজিক রুলসগুলো দেখাবো আপনারা বুঝতে পারবেন না। আমার রুলসগুলো ম্যাজিক রুল বলছি কেন, যখন দেখাবো তখনই বুঝতে পারবেন আমার রুলস কোনো বইয়ের সাথে মিল নাই, কোনো গাইড নোটস টেস্ট পেপার কিছুর সাথে আমার যেভাবে রুলসগুলো শেখাবো মিল পাবেন না। এমনকি আমি চ্যালেঞ্জটাকেও বলতে পারি, আপনার প্রাইভেটে যে স্যারের কাছে পড়েন সেই স্যারও মনে হয় এরকম রুলসে আপনাকে শেখাবে না যেভাবে আমি শেখাবো। তো বি কেয়ারফুল, আমি যেগুলো বলছি সেগুলো খাতায় নোট করুন। এরপরে আসুন সেকেন্ড পয়েন্ট, ভেরিফিউ। ভেরিফিউ যদি পজিটিভে থাকে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভে হবে অন অফ দা। বুঝতে পারলেন? আবার বলি, পজিটিভ ভেরিফিউ যদি পজিটিভে থাকে দেন মোস্ট আদার হবে, আর সুপারলেটিভে থাকলে হবে অন অফ দা। ভেরিফিউ পজিটিভ, ভেরিফিউ দেন মোস্ট আদার অন অফ দা, আবার অন অফ দা দেন মোস্ট আদার ভেরিফিউ, দেন মোস্ট আদার ভেরিফিউ অন অফ দা, এভাবে যাওয়া লিখবে। প্রথম নাম্বার 2 নাম্বার এই 2টা কিন্তু খুব পরীক্ষায় আছে, 100তে 100% যদি এই ডিগ্রি থেকে কোশ্চেন করে এই 2টা থেকে দিবে। 1 নাম্বার রোল, 2 নাম্বার রো, এই 2 রো থেকে আপনাকে দিবে। 3 নাম্বারটা যা শিখে রাখবো, আমরা শিখে রাখবো একটা সেকেন্ড হ্যান্ড হিসেবে, অর্থাৎ বাই চান্স যদি দিয়ে দেয় তখন আমরা শিখে যাবো। 3 নাম্বার হলো পজিটিভে আসবে অ্যাজ বাসো, আর কম্পারেটিভে থাকবে দেন, তাছাড়া আর তেমন কিছুই নাই। আমরা জাস্ট 3 নাম্বারটা শিখে রাখবো, তাছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হবে না। তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা এই তার নাম আছে একটা, সেই নামটা আপনাদের জানা লাগবে। এদেরকে বলা হয় কি জানেন? এদের সবগুলাকে বলা হয় কি লিখলাম আমি বোর্ডে? চিহ্ন। এখন ভাই চিহ্ন কি এটা তো আমরা শিখিনি, চিহ্ন কি এটা তো আমরা কোনো বইয়ে পাইনি, এটা তো আমাদের কোনো প্রাইভেট টিচার শিখায়নি। আমার জাদুকরি রুলস শুরু হলো। দেখুন, ডিগ্রি 3 প্রকার, ভালো করে বুঝুন। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন এই পজিটিভ, কম্পারেটিভ, এই সুপারলেটিভকে আমরা বলে থাকবো চিহ্ন। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভকে বলে থাকবো আমরা কি? চিহ্ন। কেন চিহ্ন বলছি এখন চলুন আপনাকে একটু আমি প্র্যাকটিক্যালি প্রুফ দেখাই। আপনি সাপোজ একটা সেন্টেন্সের মাঝে দেখতে পেলেন দেন এনি আদার। এখন আপনাকে কেউ প্রশ্ন করলো এই দেন এনি আদারটা কি, এটা কি একটা? আপনারা বলতে পারেন এটা একটা ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। এটা ঠিক, সব ঠিক, কিন্তু এটার একটা নাম আছে চিহ্ন। চিহ্ন চিহ্ন চিহ্ন। এখন কেন চিহ্ন বলছি সেটা বুঝা লাগবে আপনাকে। আমি কিন্তু দেখেন হাইলাইট করে দিয়েছি, এই গোটা বক্স আমার টানার দরকার ছিল না, আমি নো আদার একটা টান দিলাম, দেন এনি আদার দা, এভাবে আপনাকে বুঝাতে পারতাম। আমি বক্স করেছি, বক্স করে করে বুঝাচ্ছি কেন? কারণ আমি বলেছি এটা কিন্তু একটা বিল্ডিং এর ভিত্তি। এই ভিত্তি যদি আপনার মজবুত না থাকে আপনি ডিগ্রি পারবেন না, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। চিহ্ন এটাকে বললাম কেন, এটা আপনার সবার মাথায় প্রশ্ন আসছে, আপনি একটু ভালো করে বুঝুন তো। আমি কিন্তু এই গোটা বক্সটাকে ঘিরে এই সমান সমান দিয়ে চিহ্ন লিখেছি, মানে এই রোয়ের চিহ্ন লিখিনি, গোটা বক্সে যা আছে এর ভিতরে যেই কয়টা শব্দ আছে চিহ্ন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা শব্দ আপনি মুখস্থ করতে পারবেন না। আমি নিচের রো বাদ দিলাম, আমি নিচের রো এটা বাদ দিলাম, আপনি এই 6টা শব্দ মুখস্থ করতে পারবেন না।
ইনশাল্লাহ পারবেন, কারণ আপনি এসএসসি 25-এর স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। নো আদার দেন এনি আদার দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার অন অফ দা, এগুলো থাকলে মনে করবেন এলার নাম চিহ্ন। আপনি কোনো সেন্টেন্সে দেখছেন দা আছে, তার মানে এই দার মানে চিহ্ন, দায়ের নাম চিহ্ন। যেমন আপনার নাম আছে, আপনার নাম আপনার মা বাবার একেবারে ফয়সাল, রহিম, করিম, তানিশা ইত্যাদি ইত্যাদি, আপনার সবার একটা নাম আছে, ঠিক আছে না? তো এদেরও একটা নাম আছে, এদের সবগুলোর নাম কি? চিহ্ন। এদের সবগুলোর নাম কি? চিহ্ন। এখন আপনাদের সবার মাথার উপর দিয়ে গেছে ভাই চিহ্ন কেন বসলাম? আপনারা মনে রাখবেন এই 6টাকে আমি বললাম চিহ্ন, আমি সব দেখাচ্ছি কেন চিহ্ন বললাম। এখন আসুন আগে আমি এটা মুছাই দিই, তারপরে প্রুফ দেখাচ্ছি চিহ্ন কেন বললাম। এখন আমরা আপনাদের দুটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ওল্ড, ওল্ডার, ওল্ড এস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। তারপরে হচ্ছে হ্যান্ড সাম মোর, হ্যান্ড সাম মোর, হ্যান্ড সাম। তো এখানে আসছে আবার হচ্ছে মোস্ট হ্যান্ডসাম, হ্যান্ডসাম। এখন এলা কেন লিখছি? এলার দুটো নাম আছে, এদের কি আছে? নাম আছে। তো এই নামগুলো এখন আপনাদের মাঝে আমি একটু বলবো। তো প্রথমটা হচ্ছে দেখুন, এদের কিন্তু আবার সবগুলাকে এদেরকে আমরা বলতে থাকি হচ্ছে, কি লিখলাম বোর্ডে? রূপ। এদেরকে বলে থাকি রূপ। এখন আমি এটা হাইলাইট করছি কেন? হাইলাইট করার কারণ আছে। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাকে এটা সম্পর্কে ক্লিয়ার করে দিই। চিহ্ন তো আপনারা বুঝতে পারলেন হালকা, রূপও এখন বুঝতে পারবেন। আমার ম্যাজিকারি রুলসগুলো আপনাদের দিব, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মাথায়। যতগুলো প্রশ্ন হচ্ছে আমি জানি আপনাদের মাথায় এখন কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওল্ড এটাকে বোঝা হয় পজিটিভ, এটা হচ্ছে পি, এটা সি, আর এটা এস, PCS। মার্কারে কালি শেষ, মার্কারে ঝামেলা করছে। এটা পি, এটা সি, এটা এস, এই যে পি সি, এই যে সি, এটা হচ্ছে এস। এখন আপনাদের আমি দেখাচ্ছি PCS মানে কি। পিতে পজিটিভ ডিগ্রি, সিতে কম্পারেটিভ ডিগ্রি, এসতে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ওল্ড হ্যান্ডসাম, ওল্ড যদি পজিটিভে হয়, কম্পারেটিভ হয় ওল্ডার, লাস্টে কি যুক্ত হবে? ইয়ার, আর সুপারলেটিভ হবে ইএসটি, মানে ইএসটি যোগ হবে। এখন আসুন, এখানে দুটো সিলেবল আছে, সিলেবল চেনা লাগবে। একটাকে বলা হয় মনোসিলেবল, একটাকে বলা হয় টাই সিলেবল। কি বললাম? একটা মনোসিলেবল, একটাকে বলা হয় টাই সিলেবল। এখন এখানে যদি আপনি টেল থাকতো, তাহলে কম্পারেটিভে কি হতো বলেন তো? টেলার হতো, TALL ইয়ার যুক্ত হতো। আর সুপারলেটিভে হতো টেলেস, TALLEST, টেলেস যুক্ত হতো। কিন্তু ভাই আপনি হ্যান্ডসাম লিখেছেন, এখানে হ্যান্ডসামার হতো, এখানে হ্যান্ডসামিস্ট হতো, এটা হতো। কিন্তু আপনি এখানে মোর হ্যান্ডসাম জ্ঞান লিখেছেন, মোস্ট হ্যান্ডসাম জ্ঞান লিখেছেন, আইসি। এখন এটা বোঝানোর আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি একটাই আছে, সেটা কি বলবো? মনো মানে কি জানেন? এই মনো মানে এক, আর হচ্ছে টাই মানে 2 বা 3। এখন এলা কি লিখছেন আপনি আমাকে বুঝান, আমি তো আপনাকে বুঝানোর জন্যই আইছি, তাই না? একবার উচ্চারণ করেন দেখে ওল্ড, ওল্ড, ওল্ড কয়বার উচ্চারণ হচ্ছে? একবার। এখানে উচ্চারণ করেন দেখি হ্যান্ডসাম, হ্যান্ডসাম, দুটো অক্ষর আছে না, তার মানে এটা টাই সিলেবল। যখনই কোনো কিছুর উচ্চারণ একবারে উচ্চারণ হবে না। যেমন দেখেন বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল দুইটা আছে, বিউ যোগ ফুল মানে বিউটিফুল। এখানে ঠিক দেখেন হ্যান্ড যোগ সাম, হ্যান্ডসাম।
ঠিক এই রুলস মনে রাখবেন, যখনই কোনো কিছুর উচ্চারণ 2বার বা 3বার হবে তখনই কম্পারেটিভ হবে মোর আর সুপারলেটিভ হবে মোস্ট। আর যখনই কোনো কিছুর উচ্চারণ একবার হবে তখনই কম্পারেটিভ ডিগ্রিতে হবে ইয়ার, আর সুপারলেটিভে হবে ইএস টি। সুপারলেটিভে কী হবে? ইএসটি। যেমন হ্যাপি, হ্যাপি হতে পারে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এখানে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আশা করছি এইটুকু আপনারা সবাই ক্লিয়ারভাবে বুঝতে পারেছেন। তো বুঝতে পারলে আর আসলে এদেরকে বলা হচ্ছে রূপ। ওল্ডকেও বলা হবে রূপ, ওল্ডারকেও বলা হবে রূপ, ওল্ডেস্টকেও বলা হবে রূপ। হ্যান্ডসামকেও বলবো আমরা রূপ, মোর হ্যান্ডসামকেও বলবো রূপ, মোস্ট হ্যান্ডসামকেও বলবো রূপ। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন হলো, ভাই আপনি এত কিছুকে এরকম নাম দিচ্ছেন কেন? এখন আমি তো আপনাদের কেবল শুরু করেছি, এখনও ডিগ্রির 100%-এর মধ্যে কেবল 1% শেষ করলাম। আপনারা তো বুঝবেন না, 5% ডিগ্রি শেষ করি, রূপ আর চিহ্নের বিষয়টা কি সেটা বুঝে যাবেন এখনই। তো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে রুল লিখব, নোট করব, নোট। এখনই আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন নোট, এখন আমরা হচ্ছে নোট করব আমাদের। তো এই ডিগ্রির নোট হচ্ছে, প্রথমে লিখব হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ SUPERLATIVE, সুপারলেটিভ সমান সমান দিব, আমি আগে লিখি তারপর আপনাদের বুঝাই দিচ্ছি। সুপারলেটিভ সমান চিহ্ন আগে, রূপ পরে। আবার এখানে লিখব কম্পারেটিভ, কম্পারেটিভ সমান সমান রূপ আগে, চিহ্ন পরে, চিহ্ন পরে। তো এখন আসুন আপনাদের এটা আগে মুখস্থ করা লাগবে। সুপারলেটিভ সমান কি লিখলাম আমি, আর কম্পারেটিভ সমান কি লিখলাম। আমি উদাহরণ দিব, বুঝে যাবেন। এটা কিন্তু আমাদের রুল নাম্বার 1। রুল নাম্বার 1, সুপারলেটিভ দেখেন, চিহ্ন আগে, রূপ পরে। কম্পারেটিভে রূপ আগে হবে আর চিহ্ন পরে হবে। এখন এই দুটো কনফিউশন, কোনটা আগে হবে কোনটা পরে হবে আপনি বুঝবেন কি করে? সুপার মানে সুপার হিরো, মনে রাখবেন। সুপার মানে কি? সুপার হিরো। স্পাইডারম্যান মানে তার কি, স্পাইডারম্যানের আমরা যারা ছেলেরা তারা তো কার্টুন দেখি, স্পাইডারম্যানের একটা লঘু আছে না, একটা চিহ্ন আছে না, বলেন না? ওই জন্য সুপার মানে সুপারম্যান, তার মানে সুপারম্যানের কি আছে? চিহ্ন আছে, ওই জন্য চিহ্ন। তার মানে চিহ্ন আগে থাকলে রূপ পরে। তাহলে একটা মনে রাখলে আপনার অপরটা মনে রাখতে পারবেন না? অবশ্যই পারবেন। কম্পারেটিভ, তাহলে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি জানি? চিহ্ন আগে, রূপ পরে। তাহলে কম্পারেটিভের বিপরীত হবে, রূপ আগে হবে, চিহ্ন পরে হবে। অথবা আপনি সুপার হিরোর কথা মনে নাই, কম মানে কি? কম্পারেটিভ মানে মনে রাখবেন কম, কম্পারেটিভ মানে মনে রাখবেন কম। কম মানে রূপ কম। কারো রূপ অনেক সৌন্দর্য, কারো রূপ আবার নাই, দেখেন না ছেলে মেয়ে অনেক, কেউ কালো, শ্যামলা, ফর্সা। তো মনে রাখবেন কম মানে রূপ, রূপ মানে কারো সমান না, ওই জন্য রূপটা আমরা কম ধরবো। তার মানে রূপ আগে চিহ্ন পরে হলে সুপারলেটিভ হবে, চিহ্ন আগে রূপ পরে। এখন আমি ফাটাফাটি কয়টা উদাহরণ দিব, দিলে আপনি বুঝতে পারবেন। তো দেখুন একটা এক্সাম্পল দিই আগে। যেমন book is on of the best friend, এটাকে আপনাকে করতে হবে সাপোজ কম্পারেটিভ। তো এখানে আমরা হচ্ছে এটা করব। তো আরেকটা উদাহরণ দিয়ে দিই আপনাদের। যেমন আরেকটা আছে, হি ওয়াজ he was better than any other poet, POET, poet। এটাকে করতে হবে সাপোজ সুপারলেটিভ। তো এখন আসেন, এটা আপনাকে আগে বুঝাবো তারপর আমি করাবো। তো এটা আগে বুঝাবো তারপর আমি করাবো। তো এই দুটো আপাতত বুঝতে পারলেন।
বুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। এখন আপনার মাথায় একটু কোশ্চিন আসেন, আমি এটার নাম কি দিয়েছিলাম? ওয়ান অফ দ্য, ভেরি ফিউ, নো আদার, দ্য, এটার নাম কি দিয়েছিলাম আমি? মনে পড়ে? এটার নাম আমি চিহ্ন দেইনি। আর এখানে রূপ দেখেন দেখি কোনটা, এই যে ইএসটি আছে না, সর্বশেষটা ইএসটি, তার মানে এটা হচ্ছে রূপ। এটাই আমার ম্যাজিক রুল। আপনাদের এখন আমি বুঝাই আগে। মনে পড়ে ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। নো আদার, ভেরি ফিউ, মনে আসছে না? নো আদার থাকলে কি হয়? নো আদার, দেন এনি আদার, দা, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অন অফ দা। মনে পড়ে? ওই 6টা আমি বলিনি। আপনারা এসএসসির স্টুডেন্ট, আপনারা 6টা ওয়ার্ড মনে রাখতে পারবেন না। মনে পড়ে সেই কথা? ওটার নাম কি দিয়েছিলাম আমি? চিহ্ন। দেখেন দেখি অন অফ দা কথাটা আছে? আমার এই শিক্ষার্থী বন্ধুরা দেখুন, অন অফ দ্য কথাটা নাই, তার মানে এটার নাম কি? চিহ্ন। আমি বলি না ওই 6টার একটা নাম আছে, 6টার নাম কি? চিহ্ন। এখন তারপরে কেবলই দেখালাম না, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এদের নামটা কি দিয়েছিলাম আমি? রূপ দিয়েছিলাম না? ঠিক তাই। এখন দেখুন এটা কি বানাতে বলেছে আমাকে? কম্পারেটিভ। কম্পারেটিভ বানাতে বলেছে না? দেখুন কি বানাতে বলেছে? কম্পারেটিভ। এখন কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ মানেটা কি সেটা জানার প্রয়োজন নাই আমার, সেটা জানার আমার প্রয়োজন নাই। আমার কি লেখা আছে? বুক ইজ লেখা আছে না? সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। আমি কোনো দিকে তাকাবো না, আমার সেন্টেন্স এখানে জাহান নামে যা। কি করতে বলেছে আমি দেখবো না তো ভাই। বুক ইজ আছে, তার মানে আমি আগে লিখে ফেলবো বুক ইজ। আর দেখেন বুক ইজ, হ্যালো ভাই, হ্যালো, আপনাদের বলছি বুক ইজ লিখলাম। আমরা 100% গেমের মধ্যে 10% গেম খেলা কমপ্লিট। এখন বাকিটা পূরণ করলে আমাদের লেভেল আপ হয়ে যাবে। কেমনে লেভেল আপ হয়ে যাবে? দেখেন ডিগ্রি নিয়ে যাদের ভয়, আর কোনো ভয় না। দেখেন আমার জাদুকরি রুলসটা দেখেন, একটু বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। বুক ইজ হয়ে গেল। ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড আছে। এখন মাথায় কোশ্চিন, ভাই তো বলেছিল সাবজেক্ট আর ভার্ব থাকবে, বসাই দিব, আমরা বসাই দিলাম। কিন্তু এরপরে তো ভাইয়া আমাদের আর কিচ্ছু বলে দেয়নি। আরে ভুল বোকা, এতক্ষণ তো আমি বলিনি, এখন তো বলবো। কম্পারেটিভ কি লেখা আছে? কি করা লাগবে আমাদের? কম্পারেটিভ। রুলসে চলে যায়, এই যে কম্পারেটিভ আছে না, কম্পারেটিভ সমান সমান কি লিখেছি? রূপ আগে চিহ্ন পরে, রূপ আগে চিহ্ন পরে, রূপ আগে চিহ্ন পরে। মনে পড়ে? তার মানে এখন আমাদের রূপ কোনটা? এই যে বেস্ট। তাহলে বুক ইজ বেস্ট লিখবো? জীবনেও না। এখানে বেস্ট এসটি লেখা আছে, দেখেন এসটি। এসটি মানে কি? সুপারলেটিভ ফর্ম। এখানে যদি ইয়ার লেখা থাকতো তার মানে এটা কম্পারেটিভ ফর্ম। তাহলে এটা মনে হচ্ছে গুড, বেটার, বেস্ট। আমাদের যেতে হবে কম্পারেটিভ ফর্মে। তার মানে রূপের কম্পারেটিভ ফর্মটা কি? বেটার। ঠিক, আমরা লিখবো বেটার। দেখেন বুক ইজ BETTER, বেটার। বলেনি কম্পারেটিভে ইয়ার থাকবে এবং সুপারলেটিভে এস থাকবে। এখানে বেস্ট একবার উচ্চারণ, তার মানে কম্পারেটিভে ইয়ার হবে, সুপারলেটিভে এএসটি হবে, আর পজিটিভে যায় গুড হবে। মনে পড়ে? তো রূপ লিখলাম, আমাদের একটা কাজ কমপ্লিট। রূপ আগে, চিহ্ন পরে। চিহ্ন কি? অন অফ দা আছে, অন অফ দা। এখন আমরা কি বানাবো? কি বানাবো আমরা? কম্পারেটিভ বানাবো। তার মানে দেন মোস্ট আদার হবে। এটা রুলস হচ্ছে ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অন অফ দা, ওই সেকেন্ড রোয়ের রুলসটা মনে পড়ে? তাহলে এখানে আছে আমার সুপারলেটিভ ফর্মে আছে অন অফ দা, সুপারলেটিভ ডিগ্রি না, তার মানে আমাকে বানাতে হবে কম্পারেটিভ, অর্থাৎ ভেরি ফিউর পর কি? দেন মোস্ট আদার। ঠিক, দেন মোস্ট আদারটা লিখে ফেলেন, দেন মোস্ট আদার। এখন আর কিছু বাকি আছে আমাদের? আর কিছু বাকি নাই, যে ফ্রেন্ডটা বাকি আছে না, এই ফ্রেন্ডটা আমি এখানে বসাই দেন, FRD, ফ্রেন্ড হয়ে গেল আমাদের। কি আমার জাদুকরি রুলসটা কেমন লাগলো আপনাদের? মাথার উপর দিয়ে গেল না কিছু বুঝতে পারলেন? আমি একটা সেন্টেন্স দেখালাম, তো আশা করছি যারা খুব ব্রিলিয়েন্ট তারা বুঝতে পেরেছেন, আর যারা একটু মনে করছেন যে না ভাই আরেকবার বুঝাই দেন, তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলে দিই। আপনাদের এখনও মনে করেন যারা বুঝতে পারেননি, তাদের উদ্দেশ্যে আমি কিছু আবার শর্টকাট টেকনিক নিয়ে এসেছিলাম।
যেমন দেখুন এখানে দেখাই, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, গুড, এটার। এখন ভাই আপনি আলাদা দেখলেন কেন? এখন আমি আপনাদের এটা আগে ক্লিয়ার করে দিই। এটাই আপনাদের অনেকে বুঝতে পারে না, আমি জানি। আমার এসএসসি 2024 সালের ব্যাচের ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল, সব কিছু বুঝতে পারে, কিন্তু ভাই আপনি এখানে 20 থেকে এই যে বেটার কি করে পারেন, এটা অনেকে বুঝতে পারে না। আমি জানি আপনাদের মধ্যে কেউ এরকম আছেন, ওই জন্য আমি এটা লিখলাম। আমি তো জানি ভাই 1 বছর পড়ানোর অভিজ্ঞতা আছে আমার। আমিও 2023 সাল থেকে প্রাইভেট টিউশনে শুরু করেছি, আমার চ্যানেলটা দেখেন 2023 সালে থেকে। আমরা তো জানি একটা স্টুডেন্ট কিভাবে পড়ালে বুঝবে। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভে গুড, কম্পারেটিভে বেটার হবে। কম্পারেটিভ ডিগ্রির সময় সব যদি মনোসিলেবল হয়, একবার উচ্চারণ হয়, তাহলে ইয়ার যুক্ত হবে লাস্টে। আর যদি সুপারলেটিভ ডিগ্রিতেও একবার উচ্চারণ হয়, তাহলে এসটি যুক্ত হবে। এখন একবার উচ্চারণ হবে কিনা ভাই, মনোসিলেবল কিনা কীভাবে বুঝবো? গুড, গুড কয়বার উচ্চারণ? একবার না, ওই জন্য ইয়ার হবে, ইএসটি হবে। এখানে যদি হ্যান্ডসাম থাকতো তাহলে কয়বার উচ্চারণ হতো? 2বার না, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম। ঠিক, এটা বিষয়। তো আর কথা বলাবো না, এখন আসুন এখানে বলুন তো, এবার আপনারাই বলবেন এখানে রূপ কোনটা, চিহ্ন কোনটা। এটাকে আমাদের বানাতে হবে সুপারলেটিভ, তার মানে এটা কম্পারেটিভ ফর্মে আছে। তার মানে হচ্ছে এই যে গেটার ইয়ার আছে না, দেখেন লাস্টে দেখেন ইয়ার আছে, তার মানে এটাকে বলছে রূপ। আর দেন, এই যে দেন এনি আদার, এই যে দেন এনি আদার মানে এটা হচ্ছে চিহ্ন। তাহলে যা আছে তাই লিখে ফেলবো। কি লিখবো? হি লিখবো। হি ওয়াজ দেন এনি আদার, মানে নো আদার দেন এনি আদার দা। সুপারলেটিভের রুল কি? আগে চিহ্ন বইবে, তো দা, তারপরে পরে রূপ বসবে, দা গেটেস্ট, GREATEST, গেটেস্ট পোয়েট। তাহলে কি হলো? হি ওয়াজ দ্য গেটেস্ট পোয়েট। এটা মানে কি বললাম? এটা মানে হচ্ছে রূপ, আর এটা মানে হচ্ছে চিহ্ন। সুপারলেটিভের নিয়ম কি? চিহ্ন আগে, রূপ পরে। এখন এটা মানে হচ্ছে চিহ্ন, আর এই যে ইএসটি মানে হচ্ছে রূপ। ঠিক, সবার কাছে আমার রুল 1 নাম্বার ক্লিয়ার না? আপনারাই বলুন, আমার রুল 1 নাম্বার কি আপনারা বুঝতে পারেননি সবাই? আশা করছি সবাই আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনারা কি এইভাবে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এই নিয়ম কোনো গাইডে আছে? এই নিয়ম কি আপনাদের কোনো স্যার বা আপনারা এর আগে যেখানে প্রাইভেট পড়াইছেন শিখাইছে? না, এটা হচ্ছে জাদুঘরি রুলস, যেটা আমি আপনাদের শিখালাম। তো ডিগ্রির মোটামুটি আমার কাছে 5টা জাদুঘরি রুলস আছে। এই 5টা রুলস শিখলেই আপনাদের পুরো ডিগ্রি কভার হয়ে যাবে। তো আমি আপনাদের এত চাপ দিব না, আমি আপনাদের অনেক বেশি ভালোবাসি। তো আজকে একটা শিখলাম, আজকে ডিগ্রির বেসিক শিখলাম। প্রথমে ক্লাসে বেসিক শিখলাম, তারপরে ডিগ্রির সম্পর্কে একটু বেসিক জানলাম, তারপরে একটা রুল শিখলাম। কালকে শিখাবো, যদি কালকে পারি 4টা রুল শিখালেই ডিগ্রি শেষ হয়ে যাবে। আর যদি কালকে না পারি, পরের দিন ক্লাসে রুল শেষ করে দেবো। আমার ডিগ্রির উপর 2টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, সেখানে আজকে একটা ক্লাস হলো, কালকে যদি পারি আপনাদের বুঝার উপর নির্ভর করবে। আমরা পাই ক্লাস নিব 40 মিনিট করে, বেশি ক্লাস নেব না আমরা, কারণ এর পরবর্তী ক্লাসগুলো করা লাগবে। আপনাদের তো রুটিন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার অ্যাড নাই, আমি নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন থেকে চেক করে নেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই ডিলিজেন্ট স্কুল চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ক্লাস ছাড়লে দ্রুত যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।